ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা 5 তারিখের পরে অনেকে আবার আমাদের ব্যানারে আসার চেষ্টা করছে। আমি সেই জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে সবাইকে বলতে চাই, 5 তারিখের পরে যারা বিএনপিতে আসতে চাবে আমাদের ব্যানারে, আপনারা সবাই তাদেরকে ধরে ধরে পুলিশে দিবেন। কোনো স্যাক্রিফাইস নাই। দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছে, নব্য বিএনপি কখনো আমাদের ব্যানারে দাঁড়াতে পারবে না। এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যাদের সাথে আমাদের বিএনপির কোন নেতা কর্মীর ছবি পাবে তাকে বহিষ্কার করা হবে, তাকে দল থেকে বিতাড়িত করা হবে। আজকে আমি আপনাদেরকে সর্বশেষ বলবো, আমাদের নোয়াখালী সদর সুবর্ণচরে ব্যাপকভাবে সন্ত্রাস, চাঁদাবাজ এবং সন্ধ্যার পরে হাইজ্যাক চিন্তা এগুলো বেড়ে গিয়েছে এবং এগুলার পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগের একটা অংশ। তারা তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে দেশের পরিস্থিতি যেন তারা নষ্ট করে দেয়, কোনোভাবে যেন দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরতে না পারে, দেশের পরিস্থিতি যেন স্থিতিশীল না হয়। আমি বলতেছি আপনারা সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন, আওয়ামী লীগের কোন চক্রান্তে আপনারা পা দিবেন না এবং দেশ নায়ক তারেক রহমান ইমিডিয়েটলি দেশে আসবেন এবং যেই দিন তারেক রহমান এয়ারপোর্টে নামবে সেই দিন যত সব আগাছা এনসিপি যত সিপি আছে, যত ক্রিমিনাল পার্টি আছে, সব ধূলিসাৎ হয়ে যাবে এবং ওরা সব। আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার আশ্বস্ত করতে চাই, আমি নোয়াখালীর প্রশাসন, জেলা প্রশাসক, প্রত্যেকটা থানার ওসি, প্রত্যেকটা ওয়ার্ড আমি কথা বলেছি, সবাই আমাকে আশ্বস্ত করেছেন তারা সহায়তা করবেন এবং আমরা এলাকা থেকে সকল ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি রুখে দেব এবং এই চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব। কারণ এগুলা সবকিছু তারা বলতেছে যে এগুলা সবাই নাকি বিএনপি করতেছে, কিন্তু আমরা যেখানে যাকে ধরছি দেখছি হয় এনসিপি, না হয় জামাত, না হয় জাতীয় পার্টি। সুতরাং আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, প্রত্যেকটা দেশে, বিশ্বের প্রত্যেকটা দেশে সরকার সত্য গোপন করতে চায় এবং জনগণের থেকে তাদের ব্যর্থতা আড়াল করতে চায়। সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা সত্যকে সামনে নিয়ে আসবেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বলেছেন উনি কোন রকম কমিউনাল ডিসহারমনি চায় না, উনি চায় বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবার মতামত থাকবে, আবার তারা যাদের মতামতের বাইরে যারা থাকবে তারাও থাকবে, সবার কথা শুনতে হবে এবং আমরা একটা গণতান্ত্রিক দেশ যেন প্রতিষ্ঠা করতে পারি। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে 19 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা 2023 সালের 13 জুলাই দেশ নায়ক তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই যে বর্তমান সরকার সংস্কার বলেছে, এই 31 দফার মধ্যে প্রত্যেকটি দফার মধ্যে সংস্কারের কথা বলা আছে এবং 31 দফার 11 নম্বর দফায় সাংবাদিকদের যেন সুন্দরভাবে তারা মত প্রকাশ করতে পারে। শেখ হাসিনা সাংবাদিকদের কণ্ঠ রুখে দিয়েছিল, মিথ্যাটাকে সে শিল্পতে রূপান্তরিত করেছিল, মিথ্যাটা ছিল তার কাছে একটা ফেন্সি, সেইটাকে প্রতিষ্ঠিত করছিল, সাংবাদিকরা তার সাথে হাত মিলিয়েছিল। আপনারা সাংবাদিক ভাইরা কখনো মিথ্যাকে আপনারা প্রশ্রয় দিবেন না, আমিও যদি অন্যায় করি আপনারা সেটা তুলে ধরবেন।